নমস্কার প্রিয় বন্ধুরা, আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পার্টনারদের তরফ থেকে আমি ইন্দ্র আপনাদের সাদর অভ্যর্থনা জানাই। প্রত্যেক বছরের মতো এবছরও আমরা বালি ইন্দোনেশিয়া ট্যুরের আয়োজন করেছি, তবে এবারের নবতম সংযোজন হলো গিলি আইল্যান্ড। মেন অ্যাট্রাকশনের মধ্যে নুসা পেনিদা বিচ, নীল জলের অপার সৌন্দর্য, হান্ডারা গেট একটি আইকনিক ফটো স্পট, উলুন্ডানু টেম্পল, বারাটান লেকের মাঝে ভেসে থাকা এই টেম্পল যেন প্রকৃতি ও আধ্যাত্মিকতার মেলবন্ধন, তানালট টেম্পল, সমুদ্রের মাঝে পাথরের উপর দাঁড়ানো এই মন্দির বালির অন্যতম সুন্দর সানসেট স্পট, তীর্থ এম্পুল টেম্পল একটি পবিত্র জলমন্দির যেখানে স্থানীয়রা এবং পর্যটকরা পরিশুদ্ধির জন্য পবিত্র জলে ডুব দেয়। বালি এই নামটাই যেন এক স্বপ্নের দ্বীপ, আর আমি ভাগ্যবান যে এই স্বপ্নকে বাস্তবে ছুঁয়ে দেখার সুযোগ পেয়েছি। আমার টিমের সবার সঙ্গে মিলে গতবার বালি ট্যুরটা ছিল একেবারে মনে রাখার মতো। হাসি, আনন্দ, অ্যাডভেঞ্চার সব কিছুই ছিল পরিপূর্ণ। এই সেই টিম যাদের নিয়ে আমি বালি গিয়েছিলাম। অফিসিয়াল ট্যুর হলেও ওদের সাথে সময় কাটিয়ে মনে হয়েছে যেন পরিবার নিয়ে বেড়াতে গেছি। কাজের বাইরের এই সময়টা আমাদের সবার বন্ধুত্ব আর ভালোবাসার বন্ধন আরও গভীর করেছে। বালির বিখ্যাত খাবারের কথা না বললেই নয়। নাসি গোরেং, মি গোরেং, সাথে আয়াম আর বাবি গুলিং সবগুলোই এক একটা আলাদা স্বাদ ও অভিজ্ঞতা। নুসা পেনিদার পাহাড়ি ক্লিফ থেকে নীল জল আর ঢেউয়ের ঝাপটা, হান্ডারা গেটের মাঝ দিয়ে মেঘে ঢাকা পাহাড়ের দৃশ্য আর উলুন্ডানুর মন্দিরের হ্রদের উপর ভাসমান স্থাপত্য সব কিছুই ছিল পোস্টকার্ডের মতো। তানালট টেম্পলে সূর্যাস্ত আর তীর্থ এম্পুল টেম্পলের পবিত্র জলে দাঁড়িয়ে অনুভব করেছি প্রকৃতি আর আধ্যাত্মিকতার এক অপূর্ব সংমিশ্রণ। আমাদের গেস্টদের নিয়ে আমরা এক সন্ধ্যায় গিয়েছিলাম একটি বিলাসবহুল ক্রুজে। সেখানকার পার্টি, লাইভ মিউজিক আর ডান্স ছিল সম্পূর্ণ উপভোগ্য। সবাই মিলে যেন এক আনন্দময় উৎসব উপভোগ করছিলাম। সেই রাতে আকাশের নিচে সমুদ্রের বুকে আলো আর সুরে আমরা হারিয়েই গেছিলাম। এই ছিল আমার বালি ট্যুরের ছোট্ট স্মৃতির ঝলক। যদি আরেকবার সুযোগ পাই তবে আবার ফিরতে চাই এই স্বপ্নের দ্বীপে, আরও কিছু প্রিয় মুখ নিয়ে। তাই তো চলুন আমরা 12ই মে আবার জার্নি শুরু করছি বালি। নতুন গল্প, নতুন মুহূর্ত আর নতুন আনন্দের খোঁজে। বালির এয়ারপোর্টটা এমনভাবে অবস্থিত যেন মনে হয় বিমানগুলি সরাসরি সমুদ্র তীর থেকে উড়ে যাচ্ছে বা নামছে। প্লেনের ওঠানামা দেখতে দেখতে পাশে বিচের নরম বালি আর ঢেউয়ের শব্দ এই জন্য এক অনন্য অনুভূতি। রাতে বালির পরিবেশ যেমন শান্ত ও মায়াময়, দিনের বালির সমুদ্রতট ঠিক ততটাই প্রাণবন্ত ও মনোমুগ্ধকর। সূর্যের আলোয় ঝিকিমিকি করা জল, নীল আকাশ আর ঢেউয়ের ছুটে চলা যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল তানালট টেম্পলের সূর্যাস্ত। সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রের মধ্যে হারিয়ে যাচ্ছিল, তখনই শুরু হলো স্থানীয় আদিবাসীদের ঐতিহ্যবাহী নৃত্য। আগুনের আলোর মাঝে সেই ছন্দ, তাদের মুখভঙ্গি আর সুরের মূর্ছনা সব মিলিয়ে এক রূপকথার আবহ। এইসব অভিজ্ঞতা দিয়ে বালি ট্যুরটা শুধু একটা ভ্রমণ না, বরং মনে গেঁথে রাখা এক টুকরো স্মৃতি, এক ছোট্ট চেষ্টা সেই মুহূর্তগুলোকেই হৃদয়ে ধরে রাখার। এবার চলুন আমরা ইউটিউবের টুকরো টুকরো ভিডিও থেকে সেই স্মৃতিগুলোই আরেকবার ঝালিয়ে নিই। এই দেখুন নুসা পেনিডার এক ঝলক। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ এই সি বিচ। নীল সবুজ জলের ঢেউ, চারপাশের পাহাড়ি দৃশ্য আর প্রকৃতির অপার সৌন্দর্য সব মিলে এক শব্দে মনোমুগ্ধকর। এই দেখুন আমাদের বালি ট্যুরের এক দারুণ মুহূর্ত, ক্রুজ ভ্রমণ। সমুদ্রের মাঝখানে বিলাসবহুল এই ক্রুজে কাটানোর সময়টা ছিল সত্যিই মনে রাখার মতো। চারপাশে নীল জলরাশি, মাথার উপর খোলা আকাশ, গানে আলোতে ভরা এক চমৎকার সন্ধে এবং বিভিন্ন স্বাদের খাবার। ক্রুজের ডান্স পার্টি, লাইভ মিউজিক আর আনন্দে ভরা মুহূর্তগুলো সব মিলিয়ে যেন একটা চলন্ত উৎসব। বালির বিখ্যাত এই হান্ডারা গেট শুধু একটি প্রবেশপথ নয়, বরং এক জীবন্ত পোস্টকার্ডের মতোই। এই গেটের সামনে দাঁড়িয়ে ছবি না তুললে যেন বালি ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। এই দেখুন বালির অন্যতম অনুমুগ্ধকর দর্শনীয় স্থান উলুন্ডানু টেম্পল। বারাতান লেকের উপর অবস্থিত এই মন্দিরটি যেন জলের উপর ভেসে আছে। চারপাশে নীরবতা, সবুজ প্রাকৃতিক পরিবেশ আর হ্রদের শান্ত জলরাশি পুরো জায়গাটিকে করে তুলেছে একেবারে স্বপ্নময়। আর এই দেখুন বালির আরেক অনন্য দর্শনীয় স্থান তানালট টেম্পল। সমুদ্রের পাথরের উপর দাঁড়িয়ে থাকা এই মন্দিরটি যেন প্রকৃতি ও আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলনস্থল।
আপনারা এই ভিডিও ও ছবির মাধ্যমে আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা দেখলেন, কিছু ছবি ও ক্লিপ আমার নিজের তোলা, আর কিছু অংশ ইউটিউব থেকে নেওয়া, যাতে আপনাদের একটা পূর্ণাঙ্গ ধারণা দিতে পারি। এই পুরো ভ্রমণের প্রতিটি মুহূর্তই আমার কাছে আজীবনের জন্য রয়ে গেল এক মধুর স্মৃতি হিসেবে। আর চমকের কথা হলো, এই অসাধারণ বালি ট্যুর আপনি পেতে পারেন মাত্র 1,10,000 টাকা পার হেড, জিএসটি ও টিসিএস ব্যতীত। বালি আর গিলি আইল্যান্ড ভ্রমণের এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। যোগাযোগ করুন এখনই। বিস্তারিত জানতে নিম্নলিখিত ফোন নাম্বারে এখনই যোগাযোগ করুন। চলুন বালির স্বপ্নকে বাস্তব করি একসাথে। এই দেখুন, এক টুকরো স্বর্গ গিলি আইল্যান্ড। নিরিবিলি পরিবেশ, স্বচ্ছ নীল জল, সাদা বালির সৈকত আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে গিলি আইল্যান্ড যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক শান্ত স্বর্গ। এখানে নেই কোনো গাড়ির শব্দ, নেই হুটোপাটি, শুধু সাইকেল আর ঘোড়ার গাড়ি আর অফুরন প্রাণশক্তি। সমুদ্রের নিচে রঙিন জগৎ, স্নরকেলিং আর স্কুবা ডাইভিং সব মিলিয়ে এখানে কাটানোর সময় ছিল নিঃসন্দেহে বালি ভ্রমণের সবচেয়ে স্মরণীয় অংশগুলির একটি। সুতরাং আর দেরি নয়, এখনই বুকিং করুন। নমস্কার।